আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আজকে আমরা পড়াবো 16.2। গত ক্লাসে আমরা 16.1 পড়ছিলাম। এখানে আমরা হচ্ছে কতগুলা ক্ষেত্রফল নির্ণয় করবো আর কি। ক্ষেত্রফল নির্ণয় করব। তো প্রথমে ধরো আছে আয়তক্ষেত্র, দুই নম্বর আছে বর্গ, সামান্তরিক, রম্বস, তারপর আরো কিছু আছে আর কি। হ্যাঁ, তো আরেকটা আছে দেখো, ট্রাপিজিয়াম আর কি। ট্রাপিজিয়াম। তো দেখো প্রথমে যেটা বলছে যে আয়তক্ষেত্রের আমাদের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো আমি প্রথমটা যদি করি, দেখো একটা আয়তক্ষেত্র আমি আঁকলাম, এরকম একটা আয়তক্ষেত্র আমি আঁকাইলাম। হ্যাঁ, তো এ বি সি ডি। এখন এখানে দেখো একটা কর্ণ হয় কিনা, এই যে একটা কর্ণ, তাহলে এখানে দুইটা ত্রিভুজ হচ্ছে, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ। এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তো এখানে দুইটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ। ত্রিভুজ এ বি ডি এবং হচ্ছে ত্রিভুজ বিসিডি, এই যে ত্রিভুজ বিসিডি, এই দুইটার যোগফলই তো হচ্ছে আমার এটা আয়তক্ষেত্র, তাই না? দুইটার যোগফল আয়তক্ষেত্র না এটা। তো আমি যদি এইটা বের করি, যে কোনো একটা বের করি, যে কোনো একটা ক্ষেত্রফল বের করি, ধরো আমি ত্রিভুজ এবিডি বের করব। ত্রিভুজ এবিডি সমান হাফ এবি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবি আর কি। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা কিভাবে আসে সেটাই আমরা দেখবো আর কি। তো দেখো এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, একটা আয়তক্ষেত্রের মধ্যে দুইটা ত্রিভুজ আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু এই যেটা ভূমি, এটা উচ্চতা। ঠিক আছে? হ্যাঁ, মানে তুমি শুধু এই ত্রিভুজটা কল্পনা করো, ধরো এটা নাই, তাহলে এটাকে এভাবে দাঁড় করাও, দাঁড় করলে দেখো এরকম একটা পাবা, এই যে এরকম পাবা। হ্যাঁ, তখন হচ্ছে আমার এই যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, বুঝেছো? তো তাহলে এখানে এটা যদি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা হয়, হাফ এবি হয়, তাহলে এটা কত? এটাও তো হাফ এবি। তাহলে সুতরাং ত্রিভুজ বিসিডি কত হবে? হাফ এবি, তাই না? তো আমি তো আগে বলছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এই দুইটার যোগফল। তো সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? হাফ এবি প্লাস হাফ এবি। ঠিক আছে? হাফ এবি আর হাফ এবি যোগ করলে কত হবে বলো তো? হাফ হাফ যোগ করলে 1 হয় না? তাহলে হাফ এবি আর হাফ এবি যোগ করলে হবে এবি হবে। বুঝেছো? এই হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এগুলো আমরা ছোটবেলায় পড়ছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে? তারপরে দেখো কর্ণ বের করতে হবে। হ্যাঁ, কর্ণ। তো কর্ণ আমরা কিভাবে বের করব? এই যে দেখো, এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে কর্ণ, এটা অতিভুজটা হচ্ছে কর্ণ। এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা যদি কর্ণ হয় অতিভুজ, তাহলে এটা আমরা বের করতে পারবো পিথাগোরাসের সূত্র দিয়ে। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারবো। এটা ধরো এ আর এটা হচ্ছে বি,
তো পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কর্ণ বের করব, হ্যাঁ। তো কর্ণ তো হচ্ছে এটা অতিভুজ, এটাকে আমরা ধরো ডি ধরি আর কি। তো দেখো ডি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, হ্যাঁ, বা ডি ইজ ইকুয়াল টু রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমার কর্ণের সূত্র, বুঝেছো? এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ডি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা, তো ডি ইজ ইকুয়াল টু রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখন ধরো প্র্যাকটিক্যাল एग्जांपल দেখি। আমারে বললো, মান দেওয়া থাকলো যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। 4 মিটার আর 2 মিটার। এখন কর্ণের দৈর্ঘ্য কত? তো কর্ণের দৈর্ঘ্য কি হবে? d is equal to root a square plus b square সমান সমান root 4 square plus 2 square, ঠিক না? সমান সমান root 16 plus 4 সমান সমান root 20, ঠিক আছে? সমান সমান 2 root 5। এই আর কি, এইভাবে আমরা বের করব। তো আমাদের আয়তক্ষেত্র চলে গেল। এরপর আসি আমাদের হচ্ছে বর্গক্ষেত্র। বর্গ, দেখো বর্গটা কি রকম হয়? এরকম বর্গ হয় একটা এ বি সি ডি। তো বর্গের প্রত্যেকটা বাহুই তো সমান, তাই না? তো এইটা হচ্ছে এ, এটা এ, এটা এ, আরো যত আছে সব হচ্ছে এ। তো এটা হচ্ছে কর্ণ, এখানে দুইটা কর্ণ তো সমান, এই দুইটা হচ্ছে আমাদের কর্ণ। তো এইখানেও তো দুইটা ত্রিভুজ, এই একটা এই একটা। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু এ ইনটু এ, তাই না? মানে হাফ এ স্কয়ার। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো? আমি বিস্তারিত লিখতেছি না, হাফ এ ইনটু এ মানে হাফ এ স্কয়ার, তাই না? তো আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা হাফ এ স্কয়ার, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই যে হাফ এ স্কয়ার, তাই না? এখন ত্রিভুজ তো আমার দুইটা, তো সুতরাং বর্গের ক্ষেত্রফল কি হবে? সুতরাং বর্গের ক্ষেত্রফল হবে কত হবে? হাফ এ স্কয়ার প্লাস হাফ এ স্কয়ার, তাই না? তো দুইটা হাফ যোগ করলে কত হবে? দুইটা হাফ যোগ করলে হাফ চলে যাবে আর কি, তাই না? এ স্কয়ার থাকবে। তো যদি বলো যে আসলে এই দুটো যোগ করলে এটা কেমন আসে দেখা দিই, এটাও দেখাইতে পারে, সমস্যা নেই। দেখো তুমি যদি এখান থেকে হাফ কমন নাও তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার থাকবে, তাই না? তো হাফ ইনটু 2 স্কয়ার, তো এই 2 কাটা গেলে থাকে হচ্ছে এ স্কয়ার। এই হচ্ছে আমার বর্গের ক্ষেত্রফল। তাই এটা তো আমাদের প্রমাণ যে কেমনে আসে আমরা দেখাইছি, কিন্তু পরীক্ষায় তো আমাদের প্রমাণ লাগবে না, শুধু লাগবে হচ্ছে আমার যে সূত্রটা আর কি। তো বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমার এ স্কয়ার, হ্যাঁ, বাহু স্কয়ার। তো ধরো হচ্ছে আমার একটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ধরো হচ্ছে এটা দেয়া আছে 4 সেন্টিমিটার, তো বলছে এটা বর্গের ক্ষেত্রফল কত? তো 16 মিটার, হ্যাঁ, এভাবে। তো এরপরে দেখো কর্ণ। এখন হচ্ছে আমাদের কর্ণ বের করতে হবে। কর্ণ এই যে এটা এইটাও সেম আগের মতো পিথাগোরাসের পদ্ধতি। এই যে এটা ইজ ইকুয়াল টু কি হবে? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, ঠিক আছে? কর্ণ ইজ ইকুয়াল টু হবে রুট, কর্ণ ধরো ডি ধরো আর কি, হ্যাঁ, আচ্ছা সমস্যা ডি ধরি, রুট এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাই না? রুট 2 এ স্কয়ার সমান সমান রুট 2 এ, বুঝছো? এই আর কি, এটা হচ্ছে তার কর্ণ, d is equal to এইটা। এখানে একটা বিষয় লক্ষণীয় যে তুমি যখন এই লাইনের পরে এই লাইন লিখবা, তখন দেখো রুটটা যখন আমরা করছি তখন রুটটা আছে শুধু হচ্ছে 2 এর উপরে, a এর উপরে কিন্তু রুট নাই, কারণ a এর উপরে স্কয়ার আছে, তো স্কয়ার, তো রুট স্কয়ার কাটা গিয়ে a আছে শুধু। এটা একটু সিনসিয়ারলি লিখবা, হ্যাঁ, রুট 2 a, এটা হবে বাইরে, রুটের ভিতরে না।
তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল পাইলাম, কর্ণ পাইলাম। এখন আমরা কি দেখব? এখন হচ্ছে সামান্তরিক দেখব। তো সামান্তরিক কিভাবে কি আমরা সামান্তরিক কি হচ্ছে বিপরীত বাহুগুলা পরস্পর সমান, মানে সামান্তরিক এর মতোই, ওই আয়তের মতোই, শুধু হচ্ছে এটা একটু বাঁকা আর কি। মানে আয়তের মাথায় যদি একটু ধাক্কা দেয় তাহলে সামান্তরিক হয়ে যায়। আর রম্বস কি বর্গের মাথায় একটু ধাক্কা দিলে একটু বেঁকে যায়, এটা হচ্ছে রম্বস হয়ে যায়। তাই সামান্তরিকটা কি আয়তক্ষেত্রটা যদি একটু বেঁকে যায় তাহলে হচ্ছে সেটা আমাদের সামান্তরিক। এই যে এটা একটা কর্ণ না সামান্তরিকের, এ বি সি ডি, তাই না? তো আমরা তো জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাই না? তো এখানে তো উচ্চতা নাই, এটা ধরো আমার বি ভূমি আর কি, আর এই বরাবর একটা লম্ব টানো, এটা হচ্ছে এইচ উচ্চতা। তো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুইটা কিন্তু সমান, সেম। এখানে যদি আমি এইচ ধরে কল্পনা করি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, হ্যাঁ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি কত বি, উচ্চতা কত এইচ, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। দেখো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা সেই শুরু থেকে বলতে 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 একদম মুখে দেখা না বের হইতেছে, এটা সব সময় বলতেই হবে, ঠিক আছে? এই যে সামান্তরিকের জন্য আমরা এই ত্রিভুজের সূত্র ব্যবহার করতেছি, আয়তক্ষেত্রের জন্য আমরা হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ব্যবহার করতেছি, বর্গের জন্য আমরা হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ব্যবহার করতেছি। তো বর্গ আয়ত সামান্তরিক এই দুইটা সবগুলোর জন্য হচ্ছে আমার একটা এর মধ্যে ক্ষেত্রের মধ্যে দুইটা ত্রিভুজ পাই, তো দুইটা আলাদা করে যোগ করে দিই, ঠিক আছে? এখানে দেখো তাই করতেছি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এটা তো সেম হবে। ত্রিভুজ এসিডি সমান হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ঠিক না? এখন আয়ত তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? দুইটা যোগ করব আর কি। সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ বিএস প্লাস হচ্ছে হাফ বিএস, তাই তো, সমান সমান বিএইচ। এই যে এটা হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্রফল। কি হবে আর কি, ওই যে একটা বর্গ আঁকবো, তো একটু বাঁকা থাকবে আর কি, হ্যাঁ, বর্গের মতোই তবে একটু বাঁকা আর কি, বুঝছো? এই কর্ণটা ধরো হচ্ছে D1, এটা হচ্ছে D1, হ্যাঁ, আর এইটা ধরো হচ্ছে D2। তো এই টুটা আমি যদি দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ কল্পনা করব, এই যে একটা ত্রিভুজ, এই যে নিচে একটা ত্রিভুজ, দেখেন আমি এই যে দেখো একটা ত্রিভুজ, হ্যাঁ, ত্রিভুজ এ বি ডি একটা ত্রিভুজ। তো এখানে দেখো এটার ভূমিটা হচ্ছে এই যে D1, এই টোটালটা হচ্ছে ভূমি। তো এখানে আমরা সূত্র ফেলবো যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে ভূমি D1, আর এটা হচ্ছে লম্ব, এই যে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে আমাদের লম্ব। তো এটা কত হবে বলো তো? এই টোটালটা যদি D2 হয়, টোটালটা D2 হইলে এই অর্ধেকটা কত হবে? D/2 না? D/2 হবে কি না? এটা অবশ্যই হবে আমাদের হচ্ছে D/2। এখানে আমরা ও দিতে পারি, একটা ও দিতে পারি। তাহলে দেখো উচ্চতা, হ্যাঁ, উচ্চতা ও এ সমান, ও এ সমান কি হবে? D2/2 সমান OC, তাই কি না? এই যে এটা সমান এটা, দুইটাই তো সেম এই উচ্চতা। তা এখন আমরা হচ্ছে ত্রিভুজ ABD এর জন্য বের করব। ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি কত? D1 হচ্ছে ভূমি, ভূমি গুণ উচ্চতা কত? D2/2, বুঝছো? আবার এই যে এই ত্রিভুজটা নিচের ত্রিভুজ, এই যে নিচের ত্রিভুজ, এটা এখানে কল্পনা করো তো, এখানে এটা ভূমি, এই D1 হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, হ্যাঁ। তো ওসির দৈর্ঘ্য কত?
এই যে d/2, ঠিক আছে। এই AC টোটালটা ছিল d2, তো তার অর্ধেক হচ্ছে d/2 ওএ, আবার তার অর্ধেক হচ্ছে OC d/2, দুইটা সেম। আমরা দুইটার জন্য ব্যবহার করতেছি। প্রথমে ব্যবহার করব এই ত্রিভুজের জন্য, তারপর এই ত্রিভুজের জন্য। এখন তাহলে ত্রিভুজ BCD সমান হাফ d1 ইনটু d2/2, তাই না? তো দুইটা ত্রিভুজ আমরা পেয়ে গেছি। এখন কি করব? সুতরাং রম্বসের ক্ষেত্রফল সমান কি হবে? হাফ ইনটু d1 d2/2 প্লাস হাফ ইনটু d1 d2/2, বুঝেছো? তো হাফ হাফ দিয়ে যোগ করলে আমাদের আসবে, আলটিমেটলি আসবে হচ্ছে আমাদের d1 d2/2। তো অথবা তুমি হচ্ছে এটা লিখতে পারো এভাবে চাইলে, যে হাফ ইনটু d1 d2, এটাও লিখতে পারো, ঠিক আছে? হাফ ইনটু d1 d2 এটাও লিখতে পারো। তো এটা গেল হচ্ছে আমাদের রম্বস। এবার বাকি থাকে হচ্ছে ট্রাপিজিয়াম। তো দেখো ট্রাপিজিয়াম, এখন তো চিত্রটা একটু সুন্দর করে রাখি। এরকম। আচ্ছা পরে দেখো, তো এখানে হবে ই, এখানে হবে এফ, হ্যাঁ। তো এই যে টোটাল বাহুটা আছে না, এই যে টোটাল বাহু, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর এই যে টোটাল বাহুটা আছে না, এই যে এখান থেকে এটা টোটালটা আমি দেখাতে পারতেছি না, এখানে জায়গা নেই যেহেতু। আচ্ছা দেখাই দিই। এই যে টোটালটা, এটা হচ্ছে আমাদের বি, আর এখানে একটা এফ বিন্দু আছে। এই টোটালটা হচ্ছে আমার বি, আর এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আমার এইচ, বুঝেছো? আর এটা হচ্ছে একটা কর্ণ ধরতে পারো আর কি, যদি দরকার নাই এখানে। তো দুইটা ত্রিভুজ হয়ে গেছে। এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই অংশটুকু, আরেকটা হচ্ছে এই যে একটা ত্রিভুজ, এটা মানে আমি এইটুকু বলতেছি না, কিন্তু আমি টোটালটা বলতেছি। এই টোটালটা, এটাও তো আমি এখানে উচ্চতা ধরলাম আর কি। এই আমি চাইলে কল্পনায় বাধা দিতে পারি। এই যে এটা দরকার আমার, ঠিক আছে? আর এইখানে দরকার হচ্ছে আমার এই যে এটা, এই যে এটা দুইটা ত্রিভুজ দেখছো? তো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু এখানে ভূমি কত? a, ভূমি গুণ উচ্চতা। উচ্চতা কত? এই যে এখানে s আছে না, এটা হচ্ছে আমার উচ্চতা। আবার ত্রিভুজ এই যে এটাতে ADC সমান কত হবে? হাফ ইনটু ভূমি কত এখানে? b গুণ উচ্চতা। উচ্চতা তো এই যে এটা, বুঝেছো? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, দুইটা আমরা পাইছি, ঠিক আছে? এখন হচ্ছে দুইটা যোগ করে দেব। দেখবো যে সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি লিখব? হাফ ইনটু এইচ প্লাস হচ্ছে হাফ বিএইচ, তাই না? লিখতে পারি কিনা এটা যোগ করবো আর কি। পরে কি লিখতে পারি দেখো, বা যদি হচ্ছে আমরা হাফ কমন নেই, তাহলে থাকবে এইচ প্লাস বিএইচ, তাই না? তো দেখো এখান থেকে আবার এইচ কমন নেওয়া যায়, বা লেখা যায় যে হাফ ইনটু এ প্লাস বি এইচ। এইচটা বাড়ি নিলাম আর কি, এই যে দুইটার মধ্যে কমন আছে, লিখতে পারি না?
এই আর কি, এটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো দেখো হাফ ইন্টু ভূমি গুণ হাফ ইন্টু a প্লাস b ইন্টু h। এটাকে আমরা বাংলায় কিভাবে লিখি দেখো, এটাকে আমরা বাংলায় লিখি যে সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদের যোগফল ইনটু, একসাথে লিখবা আর কি এখানে, আমি এখানে লিখি ইনটু মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, ইনটু মধ্যবর্তী দূরত্ব। তো সমান্তরাল বাহুদের যোগফল ইনটু মধ্যবর্তী দূরত্ব, ওই যে আমাদের ছিল না ট্রাপিজিয়াম এরকম, এরকম ছিল না, এরকমই তো ছিল। তো এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, সমান্তরাল বাহু, হ্যাঁ, আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই যে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু মধ্যবর্তী দূরত্ব। এখন যে বলতে পারো যে ভাই তাহলে অঙ্ক কিভাবে আসবে, তো অঙ্ক ধরো তোমার এখানে বললো একটা বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, কথার কথা, আরেকটা বললো যে 30 সেন্টিমিটার, হ্যাঁ, তো এখন মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা দিলে হচ্ছে ধরো 5 সেন্টিমিটার। তো এখন শুধু তুমি হচ্ছে এইভাবে এইখানে মানগুলো বসাতে করে ফেলবা। কি বসাবা, এই যে এখানে হাফ ইনটু 40 প্লাস 30 ইনটু হচ্ছে 5 উচ্চতা, এইভাবে করে ফেলবা, সুন্দর করে একটা অ্যানসার চলে আসবে। আচ্ছা দেখো এরপর হচ্ছে টপিক একটা সামান্তরিক আছে, একটা সামান্তরিক এ বি সি ডি, এই সামান্তরিক একটা কর্ণ দেয়া আছে, কর্ণ হচ্ছে ডি। এখন কন্ডিশন দিছে যে এই কর্ণের উপর হচ্ছে একটা লম্ব আঁকা আছে, তো এখন হচ্ছে এটার ক্ষেত্রফল কত হবে। তো এখানে দেখো দুইটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, তো এইটুকু যদি হয় উচ্চতা h, এটা তো উচ্চতা h ই হবে, তাহলে এখানে আমরা পাবো যে হাফ ইনটু ভূমি ডি উচ্চতা, তাই না, এটা তো দুইটা, এখানে একটা এখানে একটা, তো দুইটা, এইজন্য আমরা লিখব যে সুতরাং ক্ষেত্রফল কত হবে হাফ dh প্লাস হাফ dh সমান সমান dh। এটা হচ্ছে আমার এই যে এরকম কন্ডিশন দেয়া থাকলে ক্ষেত্রফল। এরই মধ্য দিয়ে হচ্ছে আমরা এই যে টুকি নাকি যতগুলো বিষয় ছিল ক্ষেত্রফল রিলেটেড সবগুলো আমরা হচ্ছে শেষ করলাম। এবার দেখি পরবর্তীতে কি টপিক আছে। আচ্ছা এবার দেখো হচ্ছে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে এক্সাম্পলের মধ্যে। এক্সাম্পল 8 নাম্বার, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, আয়তাকার দৈর্ঘ্য, তার মানে এটা একটা আয়ত, এটা একটা আমরা আয়ত আঁকবো, তাই না। তো দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, তার মানে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, প্রস্থটা হচ্ছে x আর দৈর্ঘ্যটা হচ্ছে 3/2x, তাই না। এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, বলছে যে দৈর্ঘ্যটা প্রস্থের 3/2 গুণ। তারপরে আর কি শর্ত দিছে আমাদের, ক্ষেত্রফল হচ্ছে 384, ঠিক আছে, ক্ষেত্রফল হচ্ছে 384, এটা হচ্ছে আমার উদ্দীপক আর কি, বুঝেছো। এখন বলছে যে আমার পরিসীমা এবং হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করতে। তো পরিসীমা তো জানো কি, এইটা 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 সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করব, বের করার পর যোগ করব, এটা হচ্ছে আমার পরিসীমা, মোট যোগফল। আর হচ্ছে কর্ণ, কর্ণ হচ্ছে এটা বের করব আর কি। তো আয়তক্ষেত্রে কর্ণ এইটা এইটা দুইটাই তো সমান, একটা বের করলে হচ্ছে।
আবার এখানে তো 4টা বাহু না, তো পরিসীমা বের করতে আমার 2টা বাহু বের করলে হচ্ছে, এটা বের করলে তো এটাও হয়ে যাচ্ছে, এটা বের করলে তো এটাও হয়ে যাচ্ছে, তাই না? তো দেখো এটা হচ্ছে 8 নম্বর উদাহরণ 8। আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। সমান সমান x, তাই না? 3/2 x স্কয়ার, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল ওরা দিয়ে দিয়েছে 384। তো আমি লিখতে পারি না যে প্রশ্ন মতে তিনশো চৌরাশি, ঠিক আছে? তাই এখন এখান থেকে ক্যালকুলেশন করে এক্সট্রা বের করা যাবে আর কি, তা করে দিয়ে দেখি। তা আমি এখান থেকে এটা তুলে দেওয়ার জন্য উভয় পক্ষকে 2/3 দ্বারা গুণ করব। দেখো হাতে ক্যালকুলেশন করে শেখা ভালো, হাতে ক্যালকুলেশন করে শেখাটা ভালো। উভয় পক্ষকে যদি আমি 2/3 দ্বারা গুণ করি তাহলে এটা চলে যাবে আর কি। তা পরবর্তী লাইনে কি আসবে? x স্কয়ার ইজ ইকুয়াল টু, এগুলো তো কাটাই চলে যাবে। x স্কয়ার ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে, আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে 200, যেটা দিয়ে এটা কাটলে আসবে হচ্ছে কত মনে হয়, হ্যাঁ এটা আসবে হচ্ছে 128। 128 কে যদি আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করি তাহলে আসবে 256। 256। তো দেখো x স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 256, বা x স্কয়ার ইজ ইকুয়াল টু 256, বা x ইজ ইকুয়াল হচ্ছে রুট 256 সমান সমান 16। এটা হচ্ছে আমার, এই যে আমি এই মানটা পাইছি 16, ঠিক না? তা আমি এখন কি লিখব, যে সুতরাং প্রস্থ হচ্ছে 16 মিটার, সুতরাং দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত হবে ভাইয়া? 3/2x। x এর মান কত? 16, কাটাকাটি করলে 8 থাকে হচ্ছে 24 মিটার। তাহলে এটার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে কত? 24 মিটার। বুঝেছো? তো এখন তো আমরা মোটামুটি আগাই গেছি, আর তেমন কিছু বাকি নাই। তো এখন কি প্রশ্ন কি বলছে? প্রশ্ন ছিল হচ্ছে আমার পরিসীমা কত, পরিসীমা ভাট এবং হচ্ছে কর্ণ হচ্ছে ভাট, এই দুটো হচ্ছে আমার বের করতে বলছে আর কি। তো দেখো কেমনে বের করি। এখন পরিসীমা তো জানি যে আমরা সবগুলো বাহুর যোগফল, তাই না? সুতরাং পরিসীমা কত হবে? এই দেখ 16, প্রথমে দৈর্ঘ্য যোগ করি, এই যে দৈর্ঘ্য একটা দুইটা না, তাহলে 2 * 24 প্লাস 2 * 16, এই যে 16 কিন্তু দুইটা, ঠিক আছে? দুইটা প্রস্থ দুইটা দৈর্ঘ্য আর কি। তো আসবে হচ্ছে 48 প্লাস 32, তাহলে কত থাকে এখানে? এখানে আসবে হচ্ছে 80। তো 80 মিটার, এটা হচ্ছে আমার পরিসীমা, ঠিক আছে? তো
তো এরপরে দেখো বলছে কর্ণের দৈর্ঘ্য বের করো। কর্ণের দৈর্ঘ্য পরিসীমা কত পাইছি 80 লিখে ফেলি। এখন কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণ কোনটা এইটা, এইটা বের করতে হবে। তো দেখো তুমি এই যেটা ভূমি লম্ব দিয়ে আছে অতিভুজ বের করতে হবে, সেই আগের পিথাগোরাসের পদ্ধতি। হ্যাঁ, তো তুমি যদি বলো যে আমি এটা এদিক দিয়ে কল্পনা করবো, সমস্যা নাই, এটা তুমি জানোই। হ্যাঁ, এটা তো 16, এটা 24, তো হচ্ছে অতিভুজ বের করবো আর কি। তো সুতরাং কর্ণ কত হবে, এটা তুমি অক্ষর দিবা, তো ধরো যে এ বি সি ডি দিবা, ধরো যে এ বি সি ডি এরকম দিলা, তো কর্ণ বি স্কয়ার। হ্যাঁ, আর তুমি ডাইরেক্ট লিখো যে কর্ণ সমান সমান কত হবে, রুট 24 স্কয়ার প্লাস হচ্ছে 16 স্কয়ার সমান সমান, এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কিছু একটা আসবে। তো আরো কত আসছে দেখি আমরা। তো ওদের আসে হচ্ছে 28.84, এখানে বর্গ টর্গ করলে আসে 28.84 মিটার। এটা হচ্ছে আমার কর্ণ, বুঝেছো? কর্ণ হচ্ছে এই। তো এর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক গেল। তো এরপরে কত দেখবো আমরা, বলো তো? এরপর দেখবো হচ্ছে 9 নাম্বারটা। 9 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো তো। আল্লাহ, নয় নম্বর প্রশ্নে বলছে আমাদের যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। সরি, 9 নাম্বার বলছে আমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। তো দৈর্ঘ্য যদি 10 মিটার কম হইতো তাহলে এটা বর্গক্ষেত্র হইতো। ঠিক আছে, তা এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তো এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 2000। হ্যাঁ, ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গ মিটার। এখন বলতেছে দৈর্ঘ্য যদি 10 মিটার কম হইতো তাহলে সেটা বর্গ হইতো। তো ধরো যে দৈর্ঘ্যটা যদি এইটুকু হইতো, হ্যাঁ এইটুকু হইতো, এইটুকু যদি না থাকতো, ধরো এটা 10 মিটার, 10 মিটার যদি কম হইতো তাহলে সেটা আয়ত বর্গ হইতো। তো যখন 10 মিটার কম হবে দৈর্ঘ্যটা, আয়তক্ষেত্রের মধ্যে সাধারণত দৈর্ঘ্যটা একটু লম্বা থাকে, হ্যাঁ প্রস্থটা একটু কম থাকে। তো যদি সেটা বর্গ হয়ে যায় তখন কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়ে যায়, তাই না? সবই সমান হয়ে যায়। তো দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই, তাই না? তো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো বলতেছে দৈর্ঘ্য যদি 10 মিটার কম হইতো, তাই না? তো তার মানে কি প্রশ্ন মতে x - 10 = y, এটা একটা সমীকরণ দাও। দৈর্ঘ্য যদি 10 মিটার কম হইতো তাহলে এটা কি প্রস্থের সমান হয়ে যেত না? আমার কথা বুঝতেছো কিনা? যে এটা তো দৈর্ঘ্যটা একটু লম্বা ছিল, তো দৈর্ঘ্য যখন হচ্ছে 10 মিটার কমাই ফেলছি তখন সেটা বর্গ হয়ে গেছে। তো বর্গ হয়ে যাওয়া মানে কি, এটা প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়ে গেছে। তো এটা তো প্রস্থ আমাদের y। তো আমি যদি দৈর্ঘ্যটা 10 মিটার কমা দেই x - 10, তাহলে এটা হবে প্রস্থের সমান হয়ে যাবে। তার মানে x - 10 = y। বুঝছো? তো এখন এই যে y-টা, এই y এর মানটা হচ্ছে আমরা এই সমীকরণে বসাবো। y এর মানটা যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে xy = কত হবে দেখো তো, x - 10, তাই না? এরকম হবে আর কি। তো আবার শর্ত মতে কি ছিল, শর্ত মতে ক্ষেত্রফল কত দেওয়া ছিল এখানে আবার 2000। হ্যাঁ, তো
2000। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 100 ইজ ইকুয়াল হচ্ছে 2000। তো এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন। তো আমি যদি এখানে হচ্ছে ইজিটা বসাইলাম, হ্যাঁ, x into x minus 10, x into x minus 10, এই যে এটা এখানে বসাইছে আর কি, ইজ ইকুয়াল টু হচ্ছে 2000, তাই না? এখন এখানে আমরা গুণ করি, x স্কয়ার মাইনাস 10x ইজ ইকুয়াল টু হচ্ছে 2000, বা x স্কয়ার মাইনাস 10x মাইনাস 2000 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বুঝছো? তো এটা পাইছি আমরা। এখন হচ্ছে এখান থেকে আমরা x এর মানটা বের করব। x এর মানটা আগে বের করি। এখন হচ্ছে আমরা এটা মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর করলে পাবো এখানে -10 না, তো -50x প্লাস 40x। দেখো তো এটা যোগ বিয়োগ করলে কত আসে? -10 আসে না এখানে, -10, তার মানে এটা মিলছে। এই দুটো আবার গুণ করলে কত আসে? 50 আর 40 গুণ করলে 2000 আসে কিনা? এটা সহজ গুণ করার পদ্ধতি দেখো। এই যে 4 আর 5 এ গুণ করলে কত? 20 না? 4 5 এ 20, আর দুইটা শূন্য হচ্ছে পাশে বসায় দিব। তো 20 আর হচ্ছে যে দুইটা শূন্য, 2000 হয়ে গেছে। ঠিক আছে? তো তার মানে আমাদের এইটা যে মিডল ফ্যাক্টর করলাম সেটা আমাদের টোটালি ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। ওকে ভাইয়া? এবার তো হচ্ছে আরো ইজি। তো এখন হচ্ছে আমরা উৎপাদকের নিয়মই করব, x into x minus 50 plus 40 into x minus 50 is equal to 0, বা x minus 50 into x plus 40 is equal to হচ্ছে 0, বা x minus 50 is equal 0, অথবা x plus 40 is equal to হচ্ছে 0। এখন সুতরাং x is equal to হচ্ছে 50, আর এখানে x is equal to হচ্ছে -40। তো বলো তো দুইটার মধ্যে কোনটা গ্রহণযোগ্য হবে? এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা মাইনাস, দৈর্ঘ্য কোনো মাইনাস হতে পারে না। বুঝেছো? তার মানে x এর মান হচ্ছে আমার 50, দৈর্ঘ্যটা হচ্ছে 50। তো একটু ভিডিওটা পিছনে নিয়ে দেখো তো যে আমাদের এক নং সমীকরণটা কত ছিল? x minus 10 is equal to হচ্ছে y, এটা ছিল এক নম্বর সমীকরণ, তাই না? এই x এর মানটা যদি এখানে বসাও তাহলে দেখো কত আসে, y, বা y is equal to হচ্ছে 40। তো সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 50 এবং প্রস্থ হচ্ছে 40। ঠিক আছে, আমরা পেয়ে গেছি। 10 নম্বর বলছে যে একটা বর্গাকার মাঠের ভিতরের চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। এটা হচ্ছে একটা বর্গাকার মাঠ, বর্গাকার যদি হচ্ছে না, আচ্ছা হয়ে যাবে, সমস্যা নেই। এই যে বর্গাকার, তো এইটার ভিতরে এরকম একটা রাস্তা আছে। আমার এটা হচ্ছে মাঠ, এটা হচ্ছে মাঠ আর কি। তো এটার দৈর্ঘ্য হচ্ছে ধরো x, প্রত্যেকটাতে x,
বর্গ তো সব x সমান। তো তার ভিতরে হচ্ছে 4 মিটার চওড়া রাস্তা আছে, এই যে এটা আছে না, এইটুকু হচ্ছে 4 মিটার। এইটুকু কত ভাইয়া? এইটুকু হচ্ছে 4 মিটার। তো তাহলে এখানে দৈর্ঘ্য বরাবর এই যে এইদিকেও তো 4 মিটার, তাই না? এই সবটাই তো 4 মিটার, এটাও তো 4, এটাও 4, সব দিকে 4। তাহলে বলো তো, এখন যদি আমি এটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি আমি বের করব? আমার এখানে এই যে 4টা, আমি যদি দৈর্ঘ্য বরাবর কল্পনা করি, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তা কত? তাহলে এইদিকে 4, এদিকে 4, 8 মিটার না? 8 মিটার কি না? আমি যদি লিখি যে রাস্তা বাদে, এটা ছিল 10 নম্বর, কিন্তু রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে? x - 2 × 4। বুঝছো? x কোনটা আমার? এই যে x হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা থেকে মাইনাস করব 2 × 4। 4 তো দুইটা আছে, এই যে এদিকে একটা, এই যে একটা। হ্যাঁ, 8 মিটার রাস্তায় চলে গেছে, এটা বাদ দিব, সমান x - 8। আবার রাস্তা বাদে প্রস্থ কত? x - 2 × 4, এই যে এদিকে আর কি, সমান x - 8। বুঝেছো? তো দৈর্ঘ্য বরাবর 8 মিটার রাস্তা চলে গেছে 4 4 করে, প্রস্থ বরাবর 4 4 করে 8 মিটার রাস্তা চলে গেছে। ঠিক আছে? তো এখন এই যে x - 8 আর x - 8, এটা দৈর্ঘ্য প্রস্থ। তো এটা রইল হচ্ছে আমার এই যে এটা ভিতরে দৈর্ঘ্য প্রস্থ। হ্যাঁ, এই দুইটা কিন্তু সমান যেহেতু বর্গ। তো আমার রয়েছে হচ্ছে এইটা আর এটা, তার মানে রাস্তা আমার সব শেষ। আমি রাস্তা যে হিসাবটা এটা বাদ দিছি। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে বলতো? রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে? x - 8 হোল স্কয়ার হবে না? ওই যে বর্গের ক্ষেত্রফল যে বাহু স্কয়ার, এই যে একটা বাহু। আমি বলতে পারো যে ভাই তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে বের করলাম কেন? বের করছি কারণ এখানে আমার রাস্তা দেওয়া আছে, তো দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর, তো দুইটা বাহু যেহেতু সমান, সেজন্য হচ্ছে আমরা বর্গের ক্ষেত্রফল জানি হচ্ছে যে বাহু স্কয়ার, x - 8 স্কয়ার। এটা হচ্ছে রাস্তা বাদে ভিতরেরটার ক্ষেত্রফল। তাইলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল কত হবে বলতো? এই যে টোটাল আছে না, রাস্তা সহ বাগান সহ টোটালটা, এই টোটালটা হচ্ছে আমার x স্কয়ার, সবটা হচ্ছে x স্কয়ার। তাইলে এই টোটালটা থেকে যদি আমি এই ভিতরের অংশটুকু বাদ দিই, তাহলে কি রাস্তাটা পাবো না? পাবো কি না? তাহলে টোটালটার ক্ষেত্রফল x স্কয়ার আর ভিতরের ক্ষেত্রফল হচ্ছে এইটা। এখন আবার রাস্তাটা পাবো, তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস x - 8 হোল স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। তো ওরা আবার এখানে তুমি লিখতে পারো যে সুতরাং রাস্তার ক্ষেত্রফল লিখবা, শর্ত দিছে যে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর। তো 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে এটা তো রাস্তার দৈর্ঘ্য। তো সুতরাং প্রশ্ন মতে কি হবে? x স্কয়ার মাইনাস x মাইনাস 8 হোল স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 10,000, তাই না? বা x স্কয়ার মাইনাস, এখানে সূত্র ফেলাবো, x স্কয়ার মাইনাস 16x প্লাস হচ্ছে 64 ইজ ইকুয়াল টু
10,000 আর কি, ঠিক আছে। বা x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 16x প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 64 ইকুয়াল হচ্ছে 10,000, ঠিক আছে। এখন তো এই x স্কয়ার কাটা চলে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস থাকতেছে হচ্ছে 16x, তো মাইনাস 64 আর কি। এই মাইনাস 64টা ওই পাশে নিয়ে যাই, 16x ইকুয়াল হচ্ছে এরকম থাকতেছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি হচ্ছে সুতরাং এক্সট্রা কত হবে তাহলে x হচ্ছে 629, এটা হচ্ছে আমার এই যে টোটাল যে দৈর্ঘ্যটা ছিল এটা, হ্যাঁ বাগানের এটা আর কি। তো x আমরা পেয়ে গেছি। এখন আমার প্রশ্ন ছিল কি দেখি, প্রশ্ন ছিল যে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল কত, রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল কত। তো রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল কত পাইছিলাম মনে আছে, এটা পাইছিলাম না, x + 8 হোল স্কয়ার, হ্যাঁ পাইছিলাম কি না, এই যে ভিতরেরটা রাস্তা বাদে ক্ষেত্রফল সমান কত হবে, x - 8 হোল স্কয়ার সমান সমান x কত এখানে ভাই 629 মাইনাস 8 হোল স্কয়ার, ঠিক আছে। এখানে থাকে কত 621 হোল স্কয়ার, বর্গ মিটার এটা আসতেছে, হ্যাঁ। এটাকে যদি আবার হেক্টরে প্রকাশ করি তাহলে হচ্ছে আমরা 10,000 দ্বারা ভাগ করব, এই যে বিপরীত এবং হ্যাঁ, তাহলে এটা আবার লিখতে পারি 1 হেক্টর, ঠিক আছে। এই হচ্ছে আমার অঙ্ক ছিল এটা, যাক। এরপরে দেখো, আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে উদাহরণ নাম্বার 11। তো উদাহরণ 11 মধ্যে কি বলছে দেখো, একটা সামান্তরিক এটা ক্ষেত্রফল হচ্ছে কত 120 বর্গ সেন্টিমিটার, একটা কর্ণ হচ্ছে 24 সেন্টিমিটার, একটা কর্ণ হচ্ছে কত 24 সেন্টিমিটার, হ্যাঁ, আর ক্ষেত্রফল হচ্ছে 120 সেন্টিমিটার। এখন বলতেছে যে অপর কর্ণের বিন্দু আছে না, এই যে বিন্দু, এই বিন্দু থেকে এটার উপর একটা লম্ব আছে h, বলছে যে এই লম্বটার যে অঙ্কিত লম্ব এটার দৈর্ঘ্য কত, h এর মানটা কত, বুঝছো। একটু যদি রিপিট করো ভিডিওটা দেখবা যে আমরা যে এতক্ষণ পড়ছিলাম না যে কতগুলো ক্ষেত্রফল পড়ছিলাম, তো সবার লাস্টে একটা বিষয় পড়ছিলাম, হ্যাঁ, একটা সামান্তরিকের উপর আরেকটা বিন্দু থেকে অঙ্কিত একটা লম্ব আর কি, কর্ণের উপর অঙ্কিত একটা লম্ব থাকলে কিরকম হয় এটা আমরা দেখাইছি। এখানে ক্ষেত্রফলটা হবে, সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে dh, d হচ্ছে কর্ণ, d হচ্ছে কর্ণ, তো এখানে d টা হচ্ছে 24, আর ক্ষেত্রফল হচ্ছে 120, বা 120 ইজ ইকুয়াল হচ্ছে 24 ইনটু h, 24 হচ্ছে আমার কর্ণ আর কি, d এর মান, বা h কত হবে তাহলে 120 বাই হচ্ছে 24, বুঝেছো। তাহলে এখানে যদি কাটাকাটি করি আমরা তাহলে এখানে থাকবে হচ্ছে 5, তো এই দৈর্ঘ্যটা হবে আমার 5 সেন্টিমিটার, এই যে উচ্চতাটা, বুঝছো। সূত্র ছিল এটা, ক্ষেত্রফল দেয়া আছে,
কর্ণ দেয়া আছে, উচ্চতা বের করতে বলছে, ব্যাস। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 13 নাম্বারটা করি। 12 নাম্বারটা একটু বড় তো, সময় লাগবে। তো 13 নাম্বারে কি বলছে দেখো, 13 নাম্বার আমাদের বলছে একটি রম্বসের একটা কর্ণ 10 মিটার। রম্বসের একটা কর্ণ হচ্ছে 10 মিটার, ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ মিটার। অপর কর্ণ এবং পরিসীমা বের করো। তো পরিসীমা তো আমরা পারবোই, বাহুগুলা বের করতে পারলে পরে হচ্ছে শুধু 4টা বাহু যোগ করে দিব। তার একটা বিষয় বলে রাখি যে রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু সমান, বর্গের মতোই, ঠিক আছে। তো কর্ণ দেয়া আছে 10 মিটার, আর হচ্ছে ক্ষেত্রফল দেয়া আছে। তো আরেকটা কর্ণ বের করবো। তো দেখো, এরকম ধরো এটা D1 দেয়া আছে, ঠিক আছে। এই যে এখানে D1টা এটা হচ্ছে 10 মিটার, আর ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ মিটার, আর এটা তো আমাদের D2, তাই না? এখন আরেকটা কর্ণ D2টা হচ্ছে কি বের করতে হবে আর কি। তো এখানে আমরা রম্বসের ক্ষেত্রফল কি জানি, একটু আগে পড়ছি আমরা পড়েছি। রম্বসের ক্ষেত্রফল ছিল হচ্ছে আমাদের হাফ D1 D2, ঠিক না? তো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফল হচ্ছে 120 ইজ ইকুয়াল হচ্ছে হাফ D1 D2, বা এই হাফ তুললে দিকে হচ্ছে আমরা দুই পাশে 2 দ্বারা গুণ করব, বা 240 ইজ ইকুয়াল হচ্ছে হাফ কাটা গেলে D1 D2, বা D2 কত হবে 240 বাই D1 সমান সমান 240 বাই হচ্ছে 10, ঠিক আছে। সুতরাং D2 হচ্ছে কত আমাদের, কাটাকাটি করলে কত থাকে, 24 থাকে। তার মানে আরেকটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমার 24। এখন আমার কি বলছে, হচ্ছে পরিসীমা বের করতে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরিসীমা দেখবো। হ্যাঁ, D2 কত পাইছি 24, তাই না? 24। তো আচ্ছা, এখানে একটা বিন্দু যদি দিই, ও বিন্দু, হ্যাঁ, মানে একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 10। তো যেহেতু এখানে আমরা D1 10 D2 24 নিছি, তো সেটা একটু গরমিল মনে হচ্ছে, আসলে গরমিল না, আমরা চাইলে একটু চেঞ্জ করে নিতে পারি। যেহেতু এটা বড়, এটা D2 D1 দেই, এটা D2 দেই, যেহেতু এটা D1টা ছোট। অথবা চিত্রতার পরীক্ষা আঁকতে হবে না, আমি আঁকাচ্ছি, তোমার জন্য সুবিধা আঁকলে পরীক্ষা। তো এই টোটালটা যদি হয় 24, তাহলে এই অর্ধেকটা কি 12 না? হ্যাঁ, D/2 কি 12 না? 12। আবার এখানে এই অর্ধেকটা D1/2 এটা কত, 10/5 না? 2 = 5 না? ঠিক না? এটা কত, এটা হচ্ছে আমাদের 24/2 সমান 5, তাই তো? তো এখন আমি তার মানে কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে আমাদের 12, এটা পাইলাম হচ্ছে 5, তাই তো? এখানে কিন্তু জানি আমরা একটা সমকোণ উৎপন্ন হয়েছে। আমি যদি এটাকে
এটার আশেপাশে যা আছে সব যদি বাদ দিয়ে কল্পনা করি, এইগুলা সব যদি বাদ দিই, শুধু এটা কল্পনা করি, তাহলে এখানে একটা সমকোণ উৎপন্ন হয়। এখানে এরকম একটা সমকোণ উৎপন্ন হয়, এটা 5 এটা 12, ঠিক আছে? তো এই দুইটা যদি আমি জানি তাহলে কি আমি এটা বের করতে পারবো না পিথাগোরাসের উপপাদ্য দিয়ে? অবশ্যই পারবো। তো সুতরাং এই যে এটা কি হবে তাইলে, বাহু সমান সমান √5 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার সমান সমান 25 প্লাস হচ্ছে 144 সমান সমান √169 সমান সমান হচ্ছে 13। তো এই যে আমরা বাহুটা পাইলাম, এই যে 13, এটা হচ্ছে আমার রম্বসের একটা বাহু, বুঝেছো? কেমনে বের করছি আমরা? কোথায় কর্ণ থেকে আমরা এখন রম্বসে নিয়ে গেছি, বাহুতে নিয়ে গেছি। হ্যাঁ, তো এই ডিটেইল দিয়ে আছে আমরা এই যে এটা 13 মিটার পাইলাম, এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। এটা যদি 30 হয় তাহলে এটাও 30, এটাও 30, সবগুলো হচ্ছে 30। তো সবগুলো যদি হচ্ছে আমরা 30 পেয়ে থাকি, তাহলে এখন আমাদের পরিসীমা কত হবে বলো তো? সুতরাং পরিসীমা কত হবে? পরিসীমা হবে চারটা বাহু না, 4 × 30 হবে 52, ঠিক আছে? এই হচ্ছে আমার অঙ্ক ছিল আর কি। তো এবার দেখো উদাহরণ 14 নম্বর। উদাহরণের মধ্যে আমাদের কি বলছে দেখো, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 51 একটা 91 একটা 51, দুইটা সমান্তরাল বাহু। তো তারপর বলছে যে বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে অপর বাহু দুইটি 37 এবং 13 মিটার। তো ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো ফার্স্টে ডাটাগুলো কালেক্ট করি, কি দেওয়া আছে, কি দেওয়া আছে আগে ইমাজিন করুন। দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে এরকম থাকেছে, আর দুইটা যে তেরা বাহু থাকে ওইগুলাও দেওয়া আছে। চারটা বাহু না ট্রাপিজিয়ামের, চারটা বাহু দেওয়া আছে। তো ক্ষেত্রফল বের করতে বলছে। তো বলো তো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্রটা আমাদের কি ছিল? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহু তো আমাদের দুইটা দেওয়াই আছে, হ্যাঁ, কিন্তু নাই শুধু হচ্ছে উচ্চতাটা h। যদি এখানে উচ্চতাটা দেয়া থাকতো তাহলে এটা আমরা এক লাইনে করে ফেলতাম, কিন্তু শুধুমাত্র উচ্চতাটা বের করার জন্য, শুধুমাত্র উচ্চতাটা বের করার জন্য আমাদেরকে অনেক লম্বা প্রসেসে কাজ করতে হবে, বুঝেছো? আসলে দেখি কেমনে করা যায়। দেখো, তো এই প্রশ্ন মতে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের 51 আর এটা হচ্ছে 91, এই যে টোটাল এবি হচ্ছে 91, আর এগুলা কত? একটা 13 37, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 37, বুঝছো? আর এটা হচ্ছে h, এটা হচ্ছে দুইটাতে একই। তা আমাদের এই h-টা বের করতে হবে। h-টা পেলে তো আমরা ডিরেক্ট করেই ফেলতাম। এখন দেখো h-টা আমরা কেমনে বের করতে পারি। দেখো এখানে এই যে bf-টা, তো তুমি এইটুকু তো বুঝতেছো যে এখানে যেহেতু h-টা এটার সাথে কানেক্টেড, এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে। এখানে আমি যদি টোটালটা বাদ দেই, এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে। তো আর যাই করি h-টা আমার এখান থেকে বের করতে হবে, হ্যাঁ, এখান থেকে বের করতে হবে।
আবার এখানে যদি এটা বাদ দিই, এখানেও আমরা এস পাই, এখান থেকে আমরা এস বের করতে পারি। এখানে এস বের করার জন্য আমাকে ফার্স্টে বিএফটা বের করতে হবে, বিএফ এর মানটা বের করতে হবে। তো দেখো আমি যদি বলি যে এখানে বিএফটা কত হবে, বিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে, আবার এটাও কিন্তু আমার অজানা, এটা আমাদের লাগবে, এটা বের করতে হবে। এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে আমি এক্স ধরি, এইটুকু বিএফ ইজ ইকুয়াল টু কত হবে, 91 মাইনাস এক্স প্লাস 51। এরকম যদি লিখি ভুল হবে, হবে না? আচ্ছা আরেকটু সুন্দর করে লিখলাম, বিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে, অক্ষর দিয়ে লিখে দিলে বুঝতে সুবিধা হবে। বিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি মাইনাস সিডি প্লাস এই, বুঝছা? এই যে বিএফটা আছে না, এটা ইজ ইকুয়াল হচ্ছে এই টোটালটা থেকে সিডি, আরে দেখো আমাদের হচ্ছে বিএফটা বের করতে হবে আর কি। তো বিএফটা ইজ ইকুয়াল হচ্ছে এই টোটালটা মাইনাস এ বি যা আছে সবটা, এ বি মাইনাস এ ই প্লাস ইএফ, তাই না? এরকমই তো, এ ই ইএফ এই দুইটার যোগফল এইটুকু, আর বাদ বাকিটা হচ্ছে বিএফ, তাই না? মানে আমি যদি এই টোটাল এ বি থেকে, হ্যাঁ, এই বিএফটা বাদ দিই, এটা বি না, তো এটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে কি থাকে, এটা থাকে না এফ, মানে এই আর হচ্ছে ইএফ, ঠিক না? তো এখন দেখো এ বির মান কত ছিল আমাদের, এ বি হচ্ছে 90, টোটালটা 91, সরি 91 মাইনাস এ এর মান কত এক্স। এখন ইএফ এর মান কত, ইএফ এর মান তোমাদের দেওয়া নাই, তো ইএফ এর মান দেখো ওই যে এখানে 51, এই 51 এর সমান্তরাল দুইটা, এখানে যতটুকু এখানে ঠিক ততটুকুই না, এটা তো 51 এ 51, ঠিক আছে? তো এখান থেকে যদি হচ্ছে আমি কাটাকাটি করি, ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে 40 মাইনাস এক্স, এটা হচ্ছে বিএফ এর মান, বুঝছো? 40 মাইনাস এক্স, এটা হচ্ছে আমার বিএফ এর মান। এখন এখন দেখো এইখানে যদি হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, এখানে এখানে যদি হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি আসে, ত্রিভুজ এ ডি ই এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 13 স্কয়ার, বা এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 169, ঠিক আছে? ধরো এটা 1 নং সমীকরণ দিলাম। তো একই ভাবে আমি যদি বিসিএফ এর মধ্যে পিথাগোরাসের উপপাদ্য ফেলি, বিসিএফ এ যদি আমরা ফেলি তাহলে কি পাবো, এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 37 স্কয়ার, ঠিক আছে? তো পরে কি আসবে,
এ স্কয়ার প্লাস এটা কি করলে কত আসবে এ স্কয়ার মানে কি সূত্র পাবো কি 1600 এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার তো 37 এর স্কয়ার করলে কত আসে 1369 1369 আসে তারপর দেখো আমরা হচ্ছে যদি a স্কয়ার আর x স্কয়ার দুইটাকে একসাথে নিয়ে আসি আর বাদ বাকিটাকে একসাথে রাখি এটাকে ক্যালকুলেশন করলে 1600 মাইনাস 40 দোকানে 80x ইজ ইকুয়াল হচ্ছে 1369 ঠিক আছে এই যে a স্কয়ার আর হচ্ছে x স্কয়ারটা আমরা এক পাশে নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম কারণ এইটুকুর পরিবর্তে আমরা এই যে 169 বসা দিতে পারবো ঠিক আছে এই সুবিধাটা হচ্ছে আমরা এটাকে নিয়ে আসলাম তো আর নিচে না যাই আমার নিচে নামতে কষ্ট হয় বা 169 এই যে এটুকুর পরিবর্তে প্লাস 1600 মাইনাস 80x ইজ ইকুয়াল হচ্ছে 1369 ঠিক আছে তো এখান থেকে ক্যালকুলেশন করলে অবশ্যই রেজাল্ট আসবে ফার্স্ট যদি যোগ করি আমরা তাহলে দেখো কত আসে 1769 মাইনাস 80x ইজ ইকুয়াল হচ্ছে 1369 ঠিক আছে বা যদি হচ্ছে এক পাশে নিয়ে আসো জিরো তো এখান থেকে যদি তুমি মাইনাস করো তাহলে কত আসবে 1769 থেকে যদি তুমি 1369 বাদ দাও তাহলে আসবে হচ্ছে আমার 400 কত আসবে 400 মাইনাস 80x ইজ ইকুয়াল 0 বা 400 ইজ ইকুয়াল হচ্ছে 80x বা x ইজ ইকুয়াল হচ্ছে 400 বাই 80 সমান সমান 5 বুঝছো তা আমাদের হচ্ছে এই x এর মানটা আসতেছে 5 বুঝছো x এর মানটা যদি হচ্ছে আমরা 5 পেয়ে থাকি তাহলে আমরা এখন অনেক দূর আগায় গেছি একদম কাছাকাছি চলে আসছি তো ওই যে আমরা একটা এক নং সমীকরণ দিছিলাম না x স্কয়ার প্লাস h স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 169 এটা আমাদের এক নং সমীকরণ ছিল হ্যাঁ এইখানে x এর মান হচ্ছে 5 বা আমি যদি লিখি যে 5 স্কয়ার প্লাস h স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 169 তাহলে কি ভুল হবে হবে না বা h স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 169 মাইনাস 25 হ্যাঁ এই যে 5 স্কয়ারটা 25 আর কি বা h স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 144 সুতরাং h ইজ ইকুয়াল হচ্ছে রুট 144 সমান সমান 12 বুঝেছো এইটা হচ্ছে আমার উচ্চতা এখন আমি উচ্চতা পেয়ে গেছি হচ্ছে 12 মিটার ঠিক আছে উচ্চতা দুইটা একই এজন্য আমি একটাই লিখলাম উচ্চতা পাইছি হচ্ছে 12 মিটার এখন দেখো আমার ম্যাথ সব শেষ এখন শুধু হচ্ছে আমরা মান বসাতে হবে তা আমরা কি জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল
তো সমান্তরাল বাহু হচ্ছে দুইটা, 51 আর হচ্ছে 91। 51 প্লাস 91 ইনটু উচ্চতা, উচ্চতা কত? 12, 852 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ছোট্ট বন্ধুরা, তারপরে দেখো, তারপরে একটা উদাহরণ স্কিপ করে গেছিলাম, একটু বড় ছিল তো এই জন্য। তো এটা এখন করবো আর কি। উদাহরণ নাম্বার হচ্ছে 12। উদাহরণ নাম্বার 12। তো 12 নম্বর উদাহরণে বলছে যে একটা সামান্তরিক সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 আর একটা হচ্ছে 8 মিটার। এটা হচ্ছে 12 বড়টা, এটা হচ্ছে 8 মিটার। এবং ছোট কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, এই যে এটা ছোট কর্ণ 10 মিটার। এটা তো বড় কর্ণ, হ্যাঁ, এটা আমাদের দেয়া না, এটা বের করতে হবে আর কি। এটা হচ্ছে আমরা বের করব, বুঝছেন? তো এটা কিন্তু 10 মিটার, 10টা এখানে লিখি। তো এখন দেখো, আমরা হচ্ছে এখানে একটা লম্ব টানবো h, এটাকে একটু বর্ধিত করবো এদিকে, h সমপরিমাণ, এটা হচ্ছে e, এটা হচ্ছে f, ঠিক আছে? এখন আমরা যেটা করব যে দেখো, এই যে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার আর এটা হচ্ছে 12 মিটার। এটা 12 মিটার না, এটা 8 মিটার। চিন্তা করো, আমাদের চিত্র কিন্তু এই পর্যন্ত, এটা কিন্তু অতিরিক্ত, এটা অতিরিক্ত আমি বাড়াইছি। সমান্তরিক কিন্তু এটা এই যে এ বি সি ডি, ঠিক আছে? তা আমি যখন এখানে কল্পনা করতেছি, আচ্ছা ধরো তুমি এটা প্যাচ লাগবে, ধরো এটা নাই, কিচ্ছু নাই, শুধু এটা এই টোটালটা 10, এই টোটালটা 10 আর এটা কত? এটা তো 12, এই যে উপরেরটা সমান, এটা 12, এটা 10, এটা 8। তো এখন এটার ক্ষেত্রফল কত হবে বলো তুমি? একটা ত্রিভুজের যদি তিনটা বাহু আলাদা আলাদা থাকে তাহলে সেটার ক্ষেত্রফল কত আমরা পড়ি নাই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে? মনে আছে যে, আচ্ছা আগে লিখি যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, হ্যাঁ, তা আমরা পড়ছিলাম এরকম যে রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, তাই না? তো এখন ফার্স্টে যদি আমি এটার s বের করি, s কত? এটার পরিসীমা কত? অর্ধ পরিসীমা কি? a প্লাস b প্লাস c বাই 2 সমান সমান a কত? 10, তারপর 12, তারপর হচ্ছে 8। হ্যাঁ, এগুলো সিকোয়েন্স লিখলে ভালো, সিকোয়েন্সলি বড় থেকে ছোট আর কি, 12, 10, 8 বাই 2, ঠিক আছে? তো এটা কাটাকাটি করলে এখানে আসবে হচ্ছে আমাদের 15, s এর মানটা হচ্ছে 15, অর্ধ পরিসীমা হচ্ছে 15। তো এখন যদি এখানে আমরা মানগুলো বসাই, দেখো
15 মাইনাস 12 ইন্টু 15 মাইনাস 10 ইন্টু 15 মাইনাস 8, ঠিক আছে? তাহলে 15 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7, 39.68 বর্গমিটার রাখি। বর্গ মিটার। এটা হচ্ছে আমরা ত্রিভুজ এবিডি এই যেটা আছে না, এই চিত্রের ক্ষেত্রফলটা আমরা পাইছি। ওকে, 39.68 বর্গ মিটার। এখন দেখো আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আমরা কি জানি, যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাই না? ভূমি গুণ উচ্চতা। তো এখানে হাফ ইনটু ভূমি কত, তো এখানে হাফ ইনটু ভূমি কত, ভূমি হচ্ছে এবি, হ্যাঁ, আর উচ্চতা কত, এই যে ডি, ঠিক আছে? এই ডিটা হচ্ছে আমার উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? তো এখন আমি কি লিখতে পারি না যে শর্ত মতে যে এইটা সমান এটা, এটা সমান এটা, লিখতে পারি না? এটাও তো ক্ষেত্রফল, এটা তো ক্ষেত্রফল। আমি লিখবো যে শর্ত মতে হাফ ইন্টু এ বি ইন্টু ডিই সমান 39.68, ঠিক আছে? তো এখন বা হাফ ইন্টু এ বি এর মান কত, এ বি এর মান তো 12, তাই না? ভূমি 12 ইন্টু ডিই সমান 39.68, ঠিক আছে? তো দেখো কাটাকাটি করলে এখানে 6 থাকে, হ্যাঁ, বা 6 ইন্টু ডিই সমান হচ্ছে 39.68, বা ডিই সমান 39.68 বাই হচ্ছে 6, এখানে মানটা হচ্ছে আমার 6.61 মিটার আর কি। তো তার মানে আমার এই যে উচ্চতাটা আছে, এই উচ্চতাটা হচ্ছে 6.61 মিটার। এখন আমরা কি করব দেখো, এখন তো আমরা উচ্চতা পেয়ে গেছি, আমরা কোথায় ছিলাম এটা আসলে মনে আছে কিনা দেখো তো, থেকে হারিয়ে গেছি, আমি নিজেই তো হারিয়ে গেছি। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে আমরা বিটা বের করব, হ্যাঁ, বিএফ, এখান থেকে আমরা বিএফটা বের করব। দেখো তো পিথাগোরাস উপপাদ্য ফেললে বিএফটা, বিএফ স্কয়ারটা কত হবে, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার না, বিসি স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার, তাই না? বা বিএফ স্কয়ার সমান হচ্ছে বিসি এর মান কত, বিসি তো এই যে এটা 8 স্কয়ার মাইনাস সিএফ এর মান কত, এই যে এটা 6.61 স্কয়ার। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 20.31 পাই, সুতরাং বিএফ সমান হচ্ছে 4.5, ঠিক আছে? এইটুকু আমরা পাইছি 4.5। ওকে, উচ্চতা ছিল 6.61 আর কি। আচ্ছা, এখন এই যে আমাদের এটা, এই টোটাল ভূমিটা কত হবে বলো তো? আমি যদি বের করতে চাই এফ, এফটা কত হবে? তুমি বলতে পারো যে ভাই আমার এফ কেন লাগবে, এফ তো আমি জানি। কেমনে জানো? আমি জানি এবি পর্যন্ত, এবি পর্যন্ত আমার রিয়াল সামান্তরিক ছিল 12 মিটার, আর এই যে বিএফ এটা তো আমি অতিরিক্ত বাড়াইছি, তো এই বাড়ানোর ফলে কতটুকু বাড়ছে, 4.5।
তো এফ তাহলে কত হবে এই টোটাল এফটা কি এরকম হবে না যে এ বি প্লাস বিএফ এ বি প্লাস বিএফ সমান 12 প্লাস হচ্ছে 4.5 সমান 16.5। এটাকে আমি কোথায় মিলাইছি এটা মিলবো তো এখানে এসে দেখেও যাচ্ছে আবার শেষ প্রান্তে এসে ডিস্টার্ব করতেছে এই যে এখানে। এখন দেখো আমার এখন কি বের করতে আমার হচ্ছে এই কর্ণটা বের করতে হবে এই যে এই কর্ণ এসি কর্ণটা আছে না এটা বের করতে হবে। তো তুমি এখন ইমাজিন করো যে আমার হচ্ছে যা যা ছিল তার কিচ্ছু এখন নাই সব চলে গেছে। আমি এই টোটাল বাহুর দৈর্ঘ্য পাইছি 16.5 তারপরে তো উচ্চতা কত ছিল 6.61 হ্যাঁ। এখন হচ্ছে আমরা ইমাজিন করি একটু যে আমরা সব বাদ দেই আমাদের কি লাগতেছে আর কি লাগতেছে না আমাদের এগুলো এখন কোনো দরকার নেই একটু দরকার নাই আমাদের এগুলো। এটা হচ্ছে সি হ্যাঁ এই যে আমাদের এইটুকু রাখলেই হচ্ছে চিত্রটা বুঝছো এটা এই যে আমাদের এই ফাইনাল চিত্র এটা। তো এখন আমাকে বলবে যে তো আমাদেরকে এখন বের করতে হচ্ছে এই যে অতিভুজটা সব তো আমরা পেয়েছি ভূমি উচ্চতা পাইছি আমরা। তো a c square is equal to a f square প্লাস হচ্ছে cf square সমান 16.5 স্কয়ার প্লাস হচ্ছে 6.61 স্কয়ার এসি মান আসে 17.77 মিটার বুঝছো। এটা হচ্ছে আমার আরেকটা কর্ণের দৈর্ঘ্য সমান্তরিকের বড় কর্ণের দৈর্ঘ্যটা ছিল আমাদের 17.77 মিটার ঠিক আছে। আচ্ছা এরপর দেখো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হ্যাঁ। এতক্ষণ তো আমরা পড়লাম যে ত্রিভুজ চতুর্ভুজ হ্যাঁ যে বর্গ রম্বস আয়ত সবগুলো তো চতুর্ভুজ হ্যাঁ। তো এগুলার ক্ষেত্রফল বের করছি। এখন যদি চারটা বাহুর বেশি থাকে হ্যাঁ পঞ্চভুজ ষড়ভুজ হয় তাহলে আমাদের কেমন হয় ধরো এটা একটা ষড়ভুজ তাই না। এটার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কেমনে বের করব ঠিক আছে। এটা হচ্ছে এগুলা বাহু হ্যাঁ এটা হচ্ছে এ প্রত্যেকটা বাহুকে আমরা বলবো এ আর কি। তাই এখানে ত্রিভুজ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে এখানে n হচ্ছে 6 যদি পঞ্চভুজ হইতো তাহলে n এর মান হচ্ছে 5। এখানে এটা কি এটা হচ্ছে তোমার একটা বাহু দেওয়া থাকবে ঠিক আছে। বললো যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ষড়ভুজের ক্ষেত্রফল কত হবে। তো এটা 4 সেন্টিমিটার মানে কি এটা 4 এটা 4 এটা 4 সবগুলো হচ্ছে 4 4 করে ঠিক আছে। এখন দেখো এটা সূত্রটা কি ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল হচ্ছে আমাদের n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই হচ্ছে n এটা হচ্ছে আমার সূত্র। এখন বলতে পারো যে ভাই তাহলে এটা কেমনে করব একটু ধরো আমার একটা প্রশ্ন দেওয়া থাকলো একটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার আর ষড়ভুজ n এর মান তো 6। এখন হচ্ছে আমরা যে এখানে শুধু মানগুলো বসাবো আর কি দেখো এই যে যদি এটার জন্য বসাই n এর মান কত 6 আর a কত 4 স্কয়ার
ইন্টু cot 180 ডিগ্রি বাই 6। এটা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে কি সুন্দর একটা মান আসবে, পয়েন্টে মান আসবে। এটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। তো এবার দেখো আজকের মতো হচ্ছে আমাদের লাস্ট একটা ম্যাথ। এটা কত নাম্বার ম্যাথ? এটা হচ্ছে আমাদের 16 নাম্বার ম্যাথ। হ্যাঁ, এটা হচ্ছে 16 নাম্বার ম্যাথ। আচ্ছা, এই যে এইমাত্র করালাম আমরা যেটা যে ক্ষেত্রফল বের করা, এটা 15 নাম্বার এক্সাম্পলের মধ্যে এরকম একটা প্রশ্ন আসছে, ওটা হচ্ছে পঞ্চভুজের ক্ষেত্রে আর কি। তো এটা তোমরা করে নিবা।